আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের লাইভ ক্লাসে। আশা করি সবাই ভালো আছেন। আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা এবং স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা কনফার্ম জানাবেন চ্যাট বক্সে। রেকর্ডিং ভিডিও পাবেন, এই বিষয়ে বিস্তারিত আমরা বুঝিয়ে দিব কোথায় পাবেন। সো নো টেনশন, ক্লাসে মনোযোগী হন। আর শুনতে পাচ্ছেন কিনা, স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা, এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন। যারা আছেন একটু কাইন্ডলি জানাবেন। অনেকে আছেন। আশরাফুল আলম বলেছেন জি। তালেব বলেছেন জি। অমিত সরকার ক্লিয়ার বলেছেন। জান্নাতুল ইবানা ক্লিয়ার বলেছেন। সাইফুল ইসলাম আছেন। মুস্তাফিজুর রহমান আছেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। সো আজকে আমাদের এইটি হচ্ছে একটি ওরিয়েন্টেশন ক্লাস। আর প্রথম ক্লাসটি হবে আমাদের নেক্সট ডে, মানে হচ্ছে আমাদের রুটিন অনুযায়ী সপ্তাহে 3 দিন ক্লাস, তো রবি মঙ্গল বৃহস্পতি। সো আজকে কি বার? আজকে বৃহস্পতিবার। নেক্সট ক্লাস আবার রবিবার, মানে আমাদের শিডিউলে যে ক্লাস রবি মঙ্গল বৃহস্পতি। তো মঙ্গলবার হবে, সরি রবিবার হবে প্রথম ক্লাস। আজকে ওরিয়েন্টেশন ক্লাস। আজকে আমরা অনেকগুলো বিষয় ডিসকাশন করব। এই কোর্সে আপনাদের লক্ষ্য উদ্দেশ্য কি থাকবে এবং কি বিষয়গুলো কভার করব, আপনারা কেমন ভাবে বিষয়গুলো প্র্যাকটিস করবেন। যারা নতুন আছেন তারা হচ্ছে অথবা একটা ডেমো ক্লাস দেখতে চাচ্ছিল, তো তাদের জন্য এই ক্লাসটি আমরা ওপেন করেছি, যেন তারা এই ক্লাসটি দেখে বুঝতে পারে যে ক্লাসের মান কেমন বা কি ধরনের বিষয়বস্তু শেখানো হবে, সেটা তাদের জন্য উপযুক্ত কিনা। তো আশা করি সম্পূর্ণ ক্লাসটি দেখলে বিষয়বস্তু ক্লিয়ার হয়ে যাবেন। আর পাশাপাশি ফেসবুকেও লাইভ হচ্ছে ক্লাসটি। আমাদের মেইন যে গ্রুপ আছে, গ্রাফিক ডিজাইন লাইভ ক্লাস যে গ্রুপ, সেখানেও ক্লাসটি লাইভ হচ্ছে। আর সবাই অনেকক্ষণ ধৈর্য ধরে ছিলেন এতক্ষণ, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে ধৈর্য ধরে এতক্ষণ ধরে থাকার জন্য। যেহেতু আজকেই আমরা শুরু করেছি, তাই একটু সময় নিয়েছি সবাই যেন যুক্ত হতে পারে, সেই জন্য একটু লেটে শুরু করেছি আমরা। যাই হোক, এবং অন্যান্য সময় আমরা ইন টাইমে ক্লাস শুরু করব। ওকে, প্রথমত আমরা বলি যে এআই আসলে কি, আর এই কোর্সটা আমরা কিভাবে কোন বিষয়বস্তু কভার করব, আর আবার কিছু কাজও দেখব। আমরা শুধুমাত্র যে আলোচনা করবো এমন না। আলোচনা গত কয়েকটা ক্লাসে, গত 2 দিন আগেও একটা ক্লাস নিয়েছি, সেখানেও কিছু আলোচনা করেছি, বাট সেই ক্লাসটা আমি রেকর্ড দিইনি কোথাও, যার কারণে হচ্ছে যে আজকে আবার তাদের জন্য একটু ওপেন করে দিয়েছি। তো এআই আসলে কিন্তু অনেক বিশাল একটা বড় চ্যাপ্টার। বর্তমানে এআই এত ডেভেলপড, এবং এআই দিয়ে খুব সহজে অনেক ধরনের কাজ করা যায়। আপনি যেই পেশায় থাকেন না কেন, সেই পেশায় আপনার এআই উপকার করে, সেই পেশায় আপনাকে এআই অনেক হেল্প করে। এআইটা কি? এআই হচ্ছে সংক্ষিপ্ত রূপ। এটার ফুল মিনিং হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা, কৃত্রিম জ্ঞান। এবং এই কৃত্রিম জ্ঞান এমনভাবে সার্ভার বা বিভিন্ন ওয়েব সার্ভার স্টোর করা, যেখানে আমরা কিছু জিজ্ঞেস করলে সেখান থেকে বিস্তারিত আমরা তথ্য পেয়ে যাই। তো এখন বর্তমানে চ্যাট জিপিটি এটা পপুলার সাইট, যেখানে হচ্ছে বিভিন্ন ইনফরমেশন জানতে পারেন। অর্থাৎ চ্যাট জিপিটি দিয়ে, chatgpt.com, এইটা দিয়ে হচ্ছে আমরা বিভিন্ন ছবি এক্সপেরিমেন্ট করতে পারি। যেমন আমি আজকে একটা ছবি দেখলাম, যে ছবিটা ফেসবুকে আপলোড করেছে এবং প্রচুর মানুষের রিয়াকশন। ছবিটা ছিল এমন যে একটা ছেলে, টুপি পরা ছোট বাচ্চা, টুপি পরা, এবং সেই ছেলেটা আপনার কি বলা হয়, মানে মনে হচ্ছে যে সে কোনো একটা জেলখানার ভিতরে আছে। মানে পুরাতন শিকলগুলো দেখা জেলখানার, এবং তার মানে অশ্রু আছে চোখে, কান্না কান্না একটা ভাব। এরকম কয়েকটা ছবি দিয়ে একজন একটা ক্যাপশন দিয়েছে যে ঈদ ঈদ আসলে সবাই বাড়িতে যায়, এই ছেলেটি বাড়িতে যায় না কারণ তার বাবা মা নাই, সে হচ্ছে মাদ্রাসায় পড়ে। মানে তার গেট আপটা মাদ্রাসা স্টাইল দিয়েছে, মানে টুপি এবং পাঞ্জাবি। তো এইখানে মানুষের কমেন্ট গুলো দেখে আমি জাস্ট দেখলাম, অবাক হলাম যে কমেন্ট গুলো খুবই আবেগ, কারণ এটা আবেগ নিয়েই খেলছে মানুষ। আসলে এই বর্তমানে এই আবেগ নিয়ে মানুষ খেলে। তো ওখানে দেখলাম যে মানুষজন বলছে, আমি এর দায়িত্ব নিতে চাই, অ্যাড্রেস দেন, কিন্তু কোথাও ওখানে অ্যাড্রেস নাই। তো পরে আমি তো এটা বুঝতে পারছি এটা এআই ছবি, মানে এমন ভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে যে এটা একটা কিন্তু এআই ছবি। কারণ আমি নিজে এআই নিয়ে তো গত 2 বছর ধরে কাজ করি, আমি অনেকটা কনফিউজ হয়ে গিয়েছিলাম যে এটাকে আদৌ এআই নাকি আসলে রিয়েল। আমার প্রথম থেকেই মনে হচ্ছিল যে এআই।
পরে আরেকটু গভীরভাবে চিন্তা এমনভাবে মানে বিশ্লেষণ করে বা ছবিটা তৈরি করছে মনে হচ্ছে আসলেই সে বন্দিখানায় আছে। তো পরে আমি এইটা চ্যাট জিপিটিকে যে এখানে কিন্তু আপলোড করা যায়, দেখেন ছবিটা আপনি এখানে আপলোড করতে পারবেন, যে অ্যাড ফটোজ ফাইল, আপনি যে কোনো ভিডিও ছবি, ধরেন যে আপনি একটা ছবি, এটা কোথায় তোলা, কবে তোলা, এই এই তথ্যগুলো কিন্তু পেয়ে যাবেন যদি আপনি এখানে আপলোড দিয়ে বলেন যে ছবিটা কবের, কোথায় কোন স্থানে তোলা, সেটাও কিন্তু বলে দিবে। তো দেখা যাচ্ছে এটা ছবিটা আপলোড করার পরে সে এক্সপ্লেন করে বললো যে এটা এটা হচ্ছে এআই ছবি এবং কেন এআই, অনেকগুলো ব্যাখ্যা দিয়ে দিয়েছে। অর্থাৎ সাধারণ মানুষ কিন্তু বুঝতে পারছে না, সাধারণ মানুষ মনে করতেছে ও আচ্ছা এটা আসলেই তো ছেলেটা অনেক কষ্ট আছে, এবং এই পোস্টে প্রচুর রিয়াক্ট, প্রচুর শেয়ার, প্রচুর মানুষের ভালোবাসা। তো এরকম করে ওরা কিন্তু ভিউজ কামাচ্ছে, আলটিমেটলি ভিউজ কামাচ্ছে, মানুষের ইমোশন নিয়ে খেলতেছে। তো আসলে ইনকামের অনেক রাস্তা আছে, কিন্তু ইমোশন নিয়ে বা এরকম ফ্যাক ভাবে কোনো কিছু করে আমি যে এই জিনিসটা কখনো প্রিফার করি না, যে এইভাবে কাউকে ইমোশনালি ব্ল্যাকমেল করে আপনি ইনকাম করেন। ইনকামে অনেক ভালো ভালো হয়ে আছে, অর্থাৎ যারা কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে কাজ করে ফেসবুক ইউটিউব থেকে ইনকাম করে, তারা দেখবেন এই ধরনের বিভিন্ন রকম আবেগপ্রবণ ভিডিও বানায়, ভিডিও বানিয়ে হচ্ছে প্রচুর ভিউজ কামায়, শেয়ার, আপনারা সবাই শেয়ার করবেন, আপনিও শেয়ার করবেন এই ধরনের জিনিস দেখলে আপনি রিয়েল মনে করে। তো সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশনের ইনকাম। অর্থাৎ এআই এর সেক্টরটা অনেক বড়, এআই দিয়ে গেমস বানাতে পারবেন, এআই দিয়ে আপনি ওয়েবসাইট বানাতে পারবেন, এআই দিয়ে আপনি এসইও করতে পারবেন, এআই দিয়ে আপনি অনেক খুঁটিনাটি সমস্যার সমাধান করতে পারবেন। যেমন আমাদের একটা সাইট আছে onlinelivecourse.com, এখানে আমাদের বিভিন্ন রেকর্ড কোর্সগুলো থাকে। তো এইখানে এই সাইটে ধরেন যে কিছুদিন আগে একটা প্রবলেম হয়েছে, আমি লগ ইন করতে পারি না, লগ ইন করলে একটা ওয়ার্নিং দেখাচ্ছে। এখন আমাদের যে ডেভেলপার, সেও আমাদের লাইভ ক্লাসে এক স্টুডেন্ট আলবি, তো সে আবার তার পরীক্ষা নিয়ে খুব ব্যস্ত। পরে আমি বললাম যে আমি হচ্ছে যে আমাকে ইউজার নেম পাসওয়ার্ড দেন, আমি একটু ট্রাই করি। পরে আমি চ্যাট জিপিটিকে জাস্ট জিজ্ঞেস করেছি স্ক্রিনশট নিয়ে, আমি এরকম করে স্ক্রিনশট নিয়েছি যে এই প্রবলেমটা হচ্ছে। তখন চ্যাট জিপিটি আমাকে বেশ কয়েকটা সলিউশন দিচ্ছে, এই এই সমস্যাটা কোথায় হতে পারে, কত লাইনে, মানে কোডিং, এখানে ওয়েবসাইটের ভিতরে কিন্তু অনেক কোডিং এর ব্যাপার আছে, যে কন্ট্রোল ওয়াই দিলে দেখবেন যেখানে প্রচুর কোডিং। সো এই কোডিং কিন্তু বিশাল ব্যাপার স্যাপার আছে, কোন লাইনে কি সমস্যা এটা কিন্তু বোঝাটা খুব টাফ। কিন্তু আমি দেখলাম যে বললাম যে এই সমস্যাটা আমার ওয়েবস, আমাকে চ্যাট জিপিটি খুব সুন্দর করে বলে দিল যে এটা এততম লাইনে এই সমস্যাটা আছে, আমি একটা কোড লিখে দিচ্ছি, এই কোডটা আপনি কপি করবেন, ওখানে নিয়ে বসিয়ে দিবেন, সেভ করবেন, আশা করি কাজ হয়ে যাবে। দেখলাম আসলে তা হয়ে গেল। তো এরকম অনেক মানে আপনার দৈনন্দিন জীবনে যা যেই বিষয়গুলো নিয়ে সম্মুখীন হচ্ছেন, প্রশ্নের সম্মুখীন হচ্ছেন, সেটাই আপনি চাইলে কিন্তু এই chatgpt.com, এটা একটা ফ্রি প্ল্যাটফর্ম, মানে ফ্রি বলতে ফ্রিতে লিমিটেড থাকে, আপনি প্রচুর ডেইলি অনেক ছবি আপলোড করতে পারবেন না, 2-3টা ছবি দিলে লিমিট শেষ হয়ে যাবে। বাট পেড অ্যাকাউন্টগুলোতে আপনি আনলিমিটেড ছবি আপলোড করতে পারবেন, এবং এইটা দিয়ে থাম্বনেল ডিজাইন করতে পারবেন এবং অনেক লোগো ডিজাইন আইডিয়া নিতে পারবেন। যেমন আমি লোগো ডিজাইনার, প্রফেশনাল লোগো ডিজাইন করি, গ্রাফিক ডিজাইনের কাজ করি। তো আমার ওই কাজেও প্রচুর হেল্প নেই, কন্টেন্ট রাইটিং করি এবং আইডিয়া জেনারেট করি। তারপর হচ্ছে যে এই কিভাবে কনসেপ্টটা হতে পারে, এই কোন কনসেপ্টটা বেটার আউটপুট হবে, কোনটা কোন কালারটার সাথে কোন কালারটা বেশি ম্যাচ করবে, বিভিন্ন বিষয় নিয়ে হচ্ছে যে আমি প্রতিনিয়ত এই এই চ্যাট জিপিটি ইউজ করছি। তো এটা হচ্ছে যে জাস্ট কনভারসেশন, বিভিন্ন বিষয়বস্তু আপনি এখানে বললে সেটা সে এক্সপ্লেন করে বলবে। যেমন আমি যদি বলি যে বাংলাদেশ সম্পর্কে বলেন, বাংলাদেশ সম্পর্কে বলেন, তাহলে কিন্তু সে বাংলাদেশ সম্পর্কে একটা তথ্য দেবে। এই তথ্যগুলো কোথা থেকে দিচ্ছে আলটিমেটলি? এই তথ্যগুলো তাদের সার্ভারে আছে, যেটা গুগলে হাজার হাজার বছর ধরে আছে, বিভিন্ন তথ্য আমরাই আপলোড করেছি, আমরাই বিভিন্ন সময় শেয়ার করেছি। সেই তথ্যগুলো কিন্তু সে বিশ্লেষণ করে মূল তথ্যগুলোকে আমাদেরকে দিচ্ছে। ঠিক আমরা একটা ছবি বানাতে চাচ্ছি বা একটা নির্দিষ্ট জায়গার জন্য আমি একটা সিনারি তৈরি করতে চাচ্ছি, যে আমি চাচ্ছি হাতিঝিলের একটা ড্রোন ভিডিও বানাবো, আমি চাচ্ছি যে পদ্মা সেতুর একটা ড্রোন ভিডিও বানাবো, কিন্তু আমি এখন ঘরে বসে আছি, কিন্তু পদ্মা সেতুর ড্রোন ভিডিও আমি কি করে বানাবো? পদ্মা সেতু ড্রোন ভিডিও বা বিভিন্ন ভিডিও কিন্তু গুগলে, ইউটিউবে বিভিন্ন সার্ভারে আছে। তো সেখান থেকে সে প্রসেসিং করে, ইমেজ প্রসেসিং এর মাধ্যমে দ্রুত কিছু একটা আউটপুট তৈরি করে দেয়, যেটা দেখে আমরা মনে করি যে এটা সিমিলার, 100% হবে না বাট সিমিলার, যেটা আপনি ফিল করতে পারবেন এটা এরকম। এবং এরকম ভাবে যে কোনো ভিডিও বানানো সম্ভব বর্তমানে, ছবি বানানো যাচ্ছে। ধরেন যে আপনি এখানে বসে আছেন, কিন্তু আপনি যে কোনো জায়গায় নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবেন, ছবি বানাতে পারবেন আপনার চেহারা ব্যবহার করে,
আপনি যে কোনো জায়গায় আপনি নিজেকে দেখাতে পারবেন। আপনি যদি বলেন যে আমি হচ্ছে আকাশে উঠতেছি, এটা দেখাচ্ছি, সেটা দেখাতে পারবেন। আপনি কি ইমাজিন করেন, আপনার কল্পনা কি, সেটাই আপনি এখানে করতে পারবেন। অর্থাৎ এরকম কিছু জিনিস এখানে ইনপুট করা আছে, আমরা দিলেই এটা অটোমেটিক্যালি আমাদেরকে দিয়ে দিচ্ছে। তো যেটা বলছেন যে এটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই কথা বলতে গিয়ে এই এক্সপ্লেন গুলো করলাম আসলে। অর্থাৎ এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে বর্তমানে আমরা অনেক কিছু করে ফেলতে পারি খুব দ্রুত। কিন্তু এটা মানুষের ঊর্ধ্বে না, মানুষই কিন্তু এটা আবিষ্কার করেছে। কিন্তু এখানে অনেক তথ্য, হাজার হাজার কোটি কোটি তথ্য এইটার ভিতরে ইনপুট করা, যার কারণে আমরা প্রতি সেকেন্ডে, যেমন একটা জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে আমাকে কিন্তু হিউজ একটা তথ্য দিয়ে দিয়েছে বাংলাদেশ সম্পর্কে। এটা ওভারঅল একটা, যেমন প্রকৃতি ও পর্যটন, সুন্দরবন, কক্সবাজার, সিলেট যেগুলো খুব বিখ্যাত, সেগুলোকে সে ব্যাখ্যা করেছে। অর্থাৎ এই তথ্যটা যে কোনো একজন বিদেশি যদি সে দেখতে চায়, জানতে চায়, সে কিন্তু এই কয়েকটা বিষয়বস্তু দেখে কিন্তু বাংলাদেশ সম্পর্কে ধারণা করে ফেলতে পারবে, বাংলাদেশে কি আছে বা কেমন, কোন বিষয়, কোন খাতকে এখানে অর্থনীতিতে ভালো, পুরো বিষয়বস্তু জেনে যাবে। এটা আমি যদি বলি ইংলিশে দরকার, ইংলিশ ফরম্যাট, ইংরেজিতে দেন, ইংরেজিতে দিবে। আমি যদি বলি আরবিতে লিখে দেন, আরবিতে লিখে দিবে। যেমন আমি হচ্ছে অনেক ডিজাইন করি, এবং আমি সৌদি আরবে জব করে আসছি 1 বছর। তো সেই পরিপ্রেক্ষিতে অনেক আরবিক ডিজাইন আমার এখনো করতে হয়। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আরবি ডিজাইন কিন্তু আমি কিন্তু আরবি পারি না, আরবি লিখতে পারবো না, বা আরবি আমরা অ্যাজ এ কোরআন মুসলিম হিসেবে আমরা কোরআন শরীফের ভাষা বুঝবো আরবি, অন্য কিন্তু অন্য বিষয়বস্তু কিন্তু বুঝবো না। তো সেই আরবিগুলো দেখা যাচ্ছে যে আমি এখান থেকে আরবিটা কি এক্সপ্লেন করা হয়েছে, এইটা ইংলিশ, ইংলিশ থেকে আরবি কি, বা ওই আরবিটা ইংলিশে কি হয়, ওইভাবে কিন্তু ওই যে ফরমেশন করে ডিজাইনগুলো রেডি করি বা ভিডিও রেডি করি। তো দেখেন এখানে কিন্তু খুব সুন্দর করে ইংলিশে দিয়ে দিচ্ছে। এখন কেউ ইংলিশে বুঝতো না, যে একটা ধরেন যে পাকিস্তানি কেউ সে জানতে চাচ্ছে উর্দুতে, তাহলে উর্দু লেখলে সে উর্দু ভাষায় চলে আসবে। বা একজন আরবিক পিপল জানতে চাচ্ছে আরবি, আরবিতে লিখে দেন, আরবিতে লিখে দিবে। হ্যাঁ, আরবিক লিখবেন, চলে আসবে আরবি। মানে বেশি কিছু বলতে হবে না, একটু বোঝাতে পারলে হবে। অর্থাৎ অনেক ধরনের বিষয়বস্তু এখানে আছে। অর্থাৎ আমরা দৈনন্দিন জীবনে যাই করি না কেন, সবকিছুর সাথেই মূলত এআই এখন জড়িত হয়ে গেছে। এবং আপনি যত এই বিষয়গুলো জানবেন, তত অন্যদের চেয়ে এগিয়ে থাকবেন। আপনি আপনার জব ক্ষেত্রে, আপনার যে কোনো ক্ষেত্রে আপনি কিন্তু এগিয়ে থাকতে পারবেন এই বিষয়বস্তু জানলে। তো এর ব্যাপ্তিটা অনেক বড়। তো আমরা এখানে যে বিষয়টা নিয়ে আসছি, সেটা হচ্ছে এআই দিয়ে আমি যে কাজগুলো বর্তমানে করি, যে এআই দিয়ে ক্লায়েন্টের প্রজেক্ট করা যায়। ক্লায়েন্টের ক্লায়েন্ট ধরেন যে একটা ভিডিও বানাতে চাচ্ছে, তার একটা প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টটাকে বিভিন্ন রকমের কি বলা হয়, অ্যাডভার্টাইজমেন্ট করতে চাচ্ছে। যেটা আগে ধরেন যে ফটোগ্রাফার নিযুক্ত করতে হতো, ভিডিওগ্রাফার নিযুক্ত করতো, ক্যামেরা, লাইটিং, সেট আপ, অনেক কিছু লাগতো যে ওই জিনিসটা উপস্থাপন করার জন্য, এবং ওখানে প্রচুর খরচ যেত। কিন্তু এখন বর্তমানে এআই কে কিছু ইনপুট দিয়ে এবং কিছু প্রম্পট দিয়ে আপনি খুব সহজে এই ধরনের ভিডিও আপনি তৈরি করে ফেলতে পারবেন, যেখানে খরচটা কম। এবং এই ধরনের কাজ ওয়ার্ল্ড ওয়াইড খুব ডিমান্ডেবল। অর্থাৎ সবাই কিন্তু চায় যে আমার ভিডিও, আমার প্রতিষ্ঠানটাকে ভিডিওতে প্রমোশন করি। ধরেন যে আপনি কোনো একটা বিজনেস করেন, আপনি চাচ্ছেন না যে আমার বিজনেস সম্পর্কে মানুষ সবাই জানুক, সেটা আপনি কিসের মাধ্যমে প্রমোট করবেন? নিশ্চয়ই ভিডিওর মাধ্যমে। অর্থাৎ ভিডিওর মাধ্যমে উপস্থাপন করলে মানুষ খুব সহজে আপনার সেই বিজনেস সম্পর্কে জানতে পারবে, বুঝতে পারবে। যেটা ধরেন যে অনেক বড় একটা আর্টিকেল লিখে দিলেন, আর্টিকেল কিন্তু মানুষ পড়তে চায় না, দেখতে চায় না। আর একটা ভিডিও সে দেখবে, শুয়ে শুয়ে দেখবে, বসে বসে দেখবে, হেঁটে হেঁটে দেখবে, দেখে সে এ সম্পর্কে জেনে ফেলবে। এই জন্য ভিডিও মার্কেটিংটা খুব ইম্পর্টেন্ট। আর সেই ভিডিও মার্কেটিং করতে গিয়ে এআই কে খুব ভালোভাবে ব্যবহার করা যায়। বাট আমরা যেটা মনে করি, বিশেষ করে দেখবেন যে এআই আসার ফলে বাংলাদেশের প্রচুর মানুষ প্রথমে কি বানাইছে, বানরের ভিডিও বানিয়েছে। তারপরে দেখবেন যে ওই কি বলে, ওই বিমান থেকে ধাক্কা দিয়ে ফেলা যাচ্ছে, বিমানে মুরগি 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 নিয়ে উঠছে, এই বিভিন্ন রকমের ফানি ভিডিও, যেটা দিয়ে অনেকে কন্টেন্ট ক্রিয়েশন করে ফেসবুক, ইউটিউব থেকে ইনকাম করতেছে। সেটা একটা সেক্টর। কিন্তু সেটাতে যদি আপনার কন্টেন্ট ভাইরাল হয়, তখন সেটা থেকে আপনি ইনকাম করতে পারবেন। এবং বর্তমানে ফেসবুকের ইনকাম খুব কম। ধরুন যে আপনার 1 লক্ষ একটা ভিডিও ভিউজ হলে, 1 লক্ষ ভিউজ হলে সেখান থেকে আপনি ম্যাক্সিমাম $1 পাবেন। তো এই যে বিষয়বস্তু, অর্থাৎ এরকম করে আপনার কয়টা ভিডিও লক্ষ লক্ষ ভিউজ হবে?
সবগুলো হবে না, যারা ফানি ভিডিও বানায় এদেরগুলো হয়। তো সেটা অনেক লং প্রসেস। আর আমি যে বিষয়গুলো নিয়ে এক্সপ্লোর করেছি গত কয়েক বছর ধরে, এই যে এই বিষয়গুলো কাজ করে, সেটা হচ্ছে দেখেছি যে, এবং আমি নিজে করতেছি বর্তমানে কিছু কাজ, যেটা হচ্ছে এআই দিয়ে ক্লায়েন্টের প্রজেক্ট করা যায় ক্লায়েন্টের মনের মতো করে, যেটা হচ্ছে ক্লায়েন্টের প্রোডাক্ট প্রমোশন, বিজনেসের প্রমোশন, এছাড়া বিভিন্ন রকমের ফটোগ্রাফি, এগুলো কিন্তু আপনি এআই দিয়ে করতে পারবেন। তো ওই জিনিসগুলোই হচ্ছে এই কোর্সে নিয়ে আসছি, কারণ এর ব্যাপ্তিটা অনেক বড়। আমি বলেছি এটাকে আমি জাস্ট প্রিসাইজ করে ছোট করে এইখানে মূলত শুধুমাত্র এআই এর ভিডিও মেকিংটাকে ফোকাস করেছি। মানে এখানে কোর্স মডেল অনেক কিছু আছে, ডকুমেন্টারি আছে, লং ভিডিও আছে, শর্ট ভিডিও আছে, তারপরে হচ্ছে নিজের চেহারা, ক্যারেক্টার, এগুলো সবই আছে। কিন্তু এখানে মূল যে ফোকাস বিষয়টা থাকবে সবকিছু কেন্দ্রবিন্দু, সেটা হচ্ছে যে এআই ভিডিও মার্কেটিং। এআই যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি কিছু ক্লায়েন্টের প্রজেক্ট দেখাবো আপনাদেরকে এই কোর্সে। অর্থাৎ আমি যে বিভিন্ন ক্লায়েন্টের প্রজেক্টগুলো করতেছি এআই ব্যবহার করে, সেই প্রজেক্টগুলোতে কি ছিল। এই যেমন সম্প্রতি চিটাগাং ইউনিভার্সিটি যেটা চাকসু নির্বাচন হয়, সেখানে সেখানে কিন্তু আমি ভিডিও দুইটা করেছিলাম। দুইটা ভিডিও, যে একটা একটা ভিডিও, এটা ডকুমেন্টারি ভিডিও। এখন এই ভিডিওটা কিন্তু প্র্যাকটিক্যালি বানাতে দেখা যাচ্ছে এটা একদিন আগে, নির্বাচনের একদিন আগে বানিয়েছে, হ্যাঁ। তো এটা কিন্তু ধরেন যে প্র্যাকটিক্যাল বানাতে গেলে সম্ভব হতো না, কারণ এখানে অনেক কিছু ব্যাপার, অনেকগুলো ফুটেজ নিতে হবে, এডিটিং করতে হবে, সাউন্ড, সবকিছু মিলে সম্ভব না। এবং খরচও প্রচুর হতো, কিন্তু সেটা কিন্তু অল্প খরচে এইভাবে কিন্তু এআই দিয়ে বানায় ফেলা যায়, এবং এটা খুবই সিম্পল ভিডিও। এটা জাস্ট এখানে একটা একটা ডকুমেন্টারি, একটা স্ক্রিপ্ট আছে, ডকুমেন্টারি তৈরি করেছি, সেই ডকুমেন্টারি আলোকে হচ্ছে প্রম্পট তৈরি করে করে ভিডিওগুলো বানিয়ে সম্পূর্ণ ভিডিওগুলো একত্রিত করা হয়েছে। কিন্তু বর্তমানে আপনি হচ্ছে যদি একটু কোয়ালিটিফুল ভিডিও বলেন, তাহলে যেটা হবে, যেমন এইটা দেখেন, এক ধরনের প্রোডাক্ট প্রমোশন, মানে প্রোডাক্ট, একটা ক্লায়েন্টের প্রোডাক্টে এইভাবে উপস্থাপন করা হলো, যেটা এক সময় করতে কিন্তু লক্ষ লক্ষ টাকা লাগতো যে এই ধরনের বিজ্ঞাপনগুলো বানাতে। তো এখন কিন্তু অল্প খরচে এগুলো করা যাচ্ছে, যার কারণে কিন্তু ক্লায়েন্টরা এগুলোতে ইন্টারেস্টেড। আবার এইখানে দেখেন, এই যে এই ধরনের বিল বোর্ডে প্রেজেন্টেশন আছে, আপনার আপনার একটা বিজনেসের একটা ডিজাইন বানিয়েছেন, ব্যানার ডিজাইন। এখন সেটা যদি আপনি এমন ভাবে উপস্থাপন করে দেন, সেটা বিভিন্ন শহরের বিভিন্ন বড় বড় বিল বোর্ডে উপস্থাপিত হচ্ছে, তো জিনিসটা কিন্তু আসলে ইন্টারেস্টিং হয়ে যাবে। যেটা আপনি বাস্তবে না করে আপনি এইভাবে উপস্থাপন করতে পারছেন, যেটা হচ্ছে যে আপনি আপনার কাস্টমারদের কাছে, অডিয়েন্সের কাছে খুব দ্রুত আপনার বার্তাটা পৌঁছে দিতে পারতেছেন এই এআই এর মাধ্যমে সহজে। তারপর ধরেন এই যে এটা একটা প্রজেক্ট, যে একটা এই প্রোডাক্টটা একটা ছবি, যে এই প্রোডাক্টটার হাতে নিয়ে এটার সম্পর্কে বলবে, এটার বিভিন্ন রকম বিজ্ঞাপন থাকবে, এটার বিভিন্ন উপস্থাপন থাকবে। তারপর হচ্ছে ধরেন যেটা গাড়ির গ্যারেজ, সেই গ্যারেজের হচ্ছে যে এই প্রমোশন, এরকম বিভিন্ন নানান ভাবে প্রমোশন, মানে কোয়ালিটিফুল প্রমোশনাল ভিডিও যেভাবে তৈরি করা যায়, সেই বিষয়বস্তুকে এখানে ফোকাস করা হয়েছে। যেমন এটা একটা ভিডিও, ধরেন যে এটা কিন্তু আমার রিয়েল না, হ্যাঁ, আমি কিন্তু এআই দিয়ে আমি কিন্তু তৈরি করেছি। এই যে এই ধরনের এই অ্যানিমেশন গুলো একটা সময় আমরা আমরা হচ্ছে, আমি তো অ্যানিমেশন নিয়েও কাজ করেছি, ভিডিও এডিটিং। তো এই ধরনের টেক্সট ইফেক্ট গুলো তৈরি করতে একটা সময় ঘন্টার পর ঘন্টা সময় লাগতো। কিন্তু এখন এআই দিয়ে খুব সহজে আপনি জাস্ট কয়েক মিনিটে এই ধরনের ট্রানজিশন ইফেক্ট তৈরি করে ফেলতে পারেন, এই ধরনের প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট করে ফেলতে পারতেছেন, যেটা খুবই ইফেক্টিভ। তো এই জন্য আমাদের এই কোর্সের লক্ষ্য উদ্দেশ্যটা বললাম, যে আমরা হচ্ছে জাস্ট এই ভিডিও মেকিং এবং এটা করে ক্লায়েন্ট কিভাবে আনা যায়, এবং এই কাজগুলোর জন্য কি ধরনের রিকোয়ারমেন্ট, এবং আমার করা কিছু ক্লায়েন্টের প্রজেক্ট প্র্যাকটিক্যালি দেখাবো যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কি ছিল, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কি ধরনের কাজ করতে পারি, এবং কিভাবে আমি ডেলিভারি করলাম সেই কাজটা।
ওই বিষয় প্র্যাকটিক্যালি একটা নলেজ, একটা ক্লায়েন্টের প্রজেক্টটাকে আপনি কি করে হ্যান্ডেল করবেন। যে আপনি ধরেন যে আপনি এআই বিশেষজ্ঞ হয়ে গেছেন, পারেন, কিন্তু একটা ক্লায়েন্ট আপনাকে যদি বলল, আচ্ছা, একজনে বলতেছে যে ক্লাস 9টা বেজে গেল, ক্লাস কখন হবে, অলরেডি ক্লাস অর্ধেক হয়ে গেছে। যাই হোক, দাঁড়ান আমি ওনাকে একটা লিঙ্কটা দিয়েছি, যেহেতু প্রথম ক্লাস তাই মিস করেছে। ওকে, কে যেন প্রশ্ন করেছেন, আমি দেখি প্রশ্নটা কি করেছিলেন। এআই সেলফ ইনফ্লুয়েন্সার ভিডিও মেকিংটা নিয়ে একটু বলেন স্যার। মানে আপনি নিজেকে উপস্থাপন করা, সেগুলো সেগুলো থাকবে ক্লাসের ভিতরে দেখাবো আমরা। অর্থাৎ আপনি যে নিজেকে প্রেজেন্ট করতে চান, যে আপনি আপনি একটা সার্ভিস সেল করবেন, সেই সার্ভিসটা কেমন হবে সেটা আপনি নিজেকে উপস্থাপন করতে চান। আপনার ক্যামেরা নাই, ভালো ক্যামেরা নাই, ভালো ফোন নাই, অসুবিধা নেই, একটা ভালো ছবি হলেই আপনি আপনাকে এরকম ভাবে প্রেজেন্ট করতে পারবেন। এগুলো কিন্তু সব এআই ছবি, এগুলো কিন্তু এআই ছবি। তো যে জায়গায় আমরা ছিলাম, যে আমাদের ফোকাস পয়েন্ট হচ্ছে এইটা। তো যারা এই বিষয়টাতে নিয়ে আগ্রহী, যে হ্যাঁ এআই দিয়ে হচ্ছে আমি ভিডিও মেকিং করে হয় ফ্রিল্যান্সিং করব, কোয়ালিটিফুল ভিডিও মেকিং করে, আর না হয় হচ্ছে আমি কন্টেন্ট ক্রিয়েশন করব। কন্টেন্ট ক্রিয়েশনের এই কোর্সটা কন্টেন্ট ক্রিয়েশনের ফোকাস না, তবে যারা কন্টেন্ট ক্রিয়েশন দু একজন এরকম আগ্রহ ছিলেন যে আমরা হচ্ছে ফেসবুক ইউটিউবের জন্য কাজ করতে চাই, আহ, তাদের জন্য কিছু টিপস থাকবে এবং কিছু এক্সট্রা লেসন তাদের জন্য দিব। সেটা সবাই নিতে পারবেন। কোর্সের ভিতরে যারা থাকবেন তাদের জন্য ফেসবুক ইউটিউবে কি করে আপনি কাজ করবেন সেই বিষয়ে গাইডলাইন থাকবে। কিন্তু সেটা ফোকাস না, আমি আবারও বললাম, সেটা এই কোর্সের ফোকাস না। এই কোর্সের ফোকাস আমি যে কাজগুলো করি সবসময় রেগুলারলি, এআই ব্যবহার করি, যেটা আমি এক্সপ্লোর করেছি, সেই বিষয়বস্তুটাই এইখানে আমি প্র্যাকটিক্যালি দেখাতে চাই। আমি যে সবসময় যেটা করি, যে অনেক আগে অনেকে বলছিল যে এআই নিয়ে ফ্রিল্যান্সিং পার্টটা যুক্ত করতে, আমি বলছি আমি যেহেতু এটা নিয়ে এখনো বেশি কাজ করছি না, আমি যতটুকু কাজ করি 6 মাস আগে এই যে বিষয়টা নিয়ে থেকে কাজ শুরু করি, তো যার কারণে আমি এখন সেই বিষয় সম্পর্কে পুরোপুরি ক্লিয়ার, ধারণা ক্লিয়ার। এবং আমার ফ্রিল্যান্সিং 10 বছরের ক্যারিয়ারে আলোকে আমি জানি যে মার্কেটিং মেথডগুলো কি, কোন কোন সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করে। এখানে আমরা তো ফাইবার মার্কেট প্লেস থাকবে, আর হচ্ছে ফাইবারের বাহিরে কিভাবে মার্কেট প্লেসের বাহিরে আমরা হচ্ছে ক্লায়েন্ট কমিউনিকেশন করতে পারি, আমাদের কোয়ালিটিফুল কাজ শো করে কিভাবে ক্লায়েন্টের সাথে আমরা কন্ট্যাক্ট করতে পারি, সেই বিষয়গুলো থাকবে। অনেকে মনে করতে পারেন যে আমি ভালো ইংলিশ পারি না, সেই ক্ষেত্রে কি আমি ভালো করতে পারবো? আমি তাদেরকে একটা কথা বলি যে আপনি বাংলা লিখতে পড়তে পারলেই হবে। বাংলা লিখতে পড়তে জানেন আর ইচ্ছা আছে, আর আপনার হাতে ইন্টারনেট আছে, আর ডিভাইস আছে। ডিভাইস, এখন এই বিষয়টা একটু ক্লিয়ার করি। মোবাইল দিয়ে আপনি শুরু করতে পারবেন, কিন্তু মোবাইল দিয়ে সব ধরনের কাজ করতে একটু টাফ হয়ে যাবে। বাট বিশেষ করে ভিডিও মেকিং করতে পারবেন, ভিডিও মেকিং করা কোনো টাফ হবে না। কারণ এটা হচ্ছে আমরা বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে করবো, আমরা কোনো স্পেসিফিক সফটওয়্যার ব্যবহার করব না, আমরা এআই টুলস দিয়ে কাজ করব। তো সেক্ষেত্রে মোবাইল দিয়ে করতে পারবেন। যেমন আমি মোবাইল দিয়ে করলে অনেক সময় লাগবে, বেশি সময় লাগবে। এখন আমি দ্রুত একটা ব্রাউজার ওপেন করলাম, যে একটার ভিতরে আমি চ্যাট জিপিটি ওপেন করলাম, দেখেন। আর একটার ভিতরে হচ্ছে আমি গুগল জেমিনি ওপেন করলাম। আর একটার ভিতরে ধরেন যে এআই স্টুডিও ওপেন করলাম। তো এইখানে আমি দেখাচ্ছি একটা দিয়ে আমি ভয়েস ওভার তৈরি করতেছি, আরেকটা দিয়ে স্ক্রিপ্ট তৈরি করতেছি, আরেকটা দিয়ে ভিডিও মেকিং করে ফেলতেছি। আমি কিন্তু খুব দ্রুত একটা এখানে ইনপুট দিয়ে আরেক জায়গায় চলে যাচ্ছি। তো তাতে কি হচ্ছে, আমার সময়টা বাঁচতেছে। কিন্তু সেখানে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে কিন্তু এতগুলো কাজ একসাথে আপনি করতে পারছেন না, সেক্ষেত্রে আপনাকে সময় নিয়ে করতে হচ্ছে। এটাই হচ্ছে পার্থক্য। এর স্টক মার্কেট গুলো থাকবে কিনা, না স্টক মার্কেট থাকবে না। আমি স্ট্রেট ফরওয়ার্ড যে বিষয়গুলো থাকবে সেটাই, যেগুলো থাকবে না সেগুলো নিয়ে আলোচনা করলাম। কারণ স্টক মার্কেট প্লেসে কাজ করা যায়। আমি নিজেও স্টক মার্কেট প্লেস গুলোতে আমার অ্যাকাউন্ট আছে। আর যে বিশেষ করে যেমন কি বলা হয়, অ্যাডোবি স্টক, শাটার স্টক, ভেক্টরোলজি, ফ্রিপিক, সবগুলো জায়গায় আমার ফাইল আছে। আমি যেহেতু গ্রাফিক ডিজাইনের কাজ করি এবং ভিডিও এডিটিং, ওখানে অ্যানিমেশনের কিছু টেমপ্লেটও আছে। কিন্তু ফ্রিপিকে প্রচুর এআই ইমেজ আপলোড করা যায়, এআই ইমেজ আপলোড করে ইনকাম করা যায়, এটা আমি জানি, কিন্তু আমি নিজে কখনো এটা এক্সপ্লোর করিনি। বুঝতে পারছেন?
কারণ এটা এক্সপ্লোর করতে গেলে এখানে অনেকগুলো ধাপ আছে। যেমন একটা ইমেজ আপনাকে কোন ধরনের ইমেজগুলো যায় সেটা নিয়ে আগে রিসার্চ করতে হবে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে সেই ইমেজগুলোতে কি টাইপের টাইটেল ব্যবহার করতে হবে, যেহেতু এটা এআই অবশ্যই মেনশন করতে হয়। স্টক মার্কেট প্লেসগুলোতে যদি আপনি এআই রিলেটেড কাজ করেন, সেখানে এআই জেনারেটেড এটা টাইটেলের ভিতরে মেনশন করতে হয়। তো দেখা যাচ্ছে যে এবং ওগুলো আবার প্যাকেজ আকারে একটা গ্রুপ আকার দিতে হয় কিনা, আবার নাকি সিঙ্গেল আপলোড নেয়, এগুলো নিয়ে এক্সপেরিমেন্টের বিষয় আছে। তারপর দেখা যাচ্ছে যে আপনার ওই ছবিগুলো আপনি এআই তে জেনারেট করেই সরাসরি আপলোড করতে পারবেন না। ওইটার জন্য আপনাকে আবার আপস্কেলার সফটওয়্যার ইউজ করতে হবে। এগুলো সবই আমার জানা, কিন্তু আমি এগুলো এক্সপ্লোর করিনি। এই যে আপস্কেল নামে একটা সফটওয়্যার আছে, এটা দিয়ে আবার ওই ছবিগুলোকে স্কেল আপ করতে হবে। যেমন এখানে আপনি ছবিটা আপলোড করবেন, এটা হচ্ছে কত গুণ স্কেল করবেন, সেই স্কেলটা দিলে আপ স্কেল দিলে ওইটা হচ্ছে ছবিটা রেজলিউশনটা কোয়ালিটি ফুল, ছবিটা একটু ব্লারি থাকে, ওই ছবিটা দেখা যাচ্ছে রেজলিউশনটা ক্লিয়ার হয়ে যায়। তো তখন আবার আপনার এটার জন্য টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ এগুলো রিসার্চ করতে হবে। এগুলো হিউজ একটা পার্ট এবং হিউজ একটা সময়ের ব্যাপার। আর ওটা ইনকাম কিন্তু লেন্দি প্রসেস, আপনার আস্তে আস্তে ইনকাম হবে। যেমন যে এখন যদি আপনি 1000 2000 ফাইল আপলোড করে রাখতে পারেন, দেখা যাচ্ছে ভবিষ্যতে এটা থেকে আপনি ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম করতে পারবেন। কিন্তু সেটা আমার নখদর্পণে নাই, মানে এআই নিয়ন্ত্রিত সেই বিষয়গুলো নিয়ে আমি এক্সপ্লোর করার সময় পাইনি। যার কারণে সেই বিষয়টা নিয়ে আমি এখানে কি করে দেখাবো আপনাদেরকে। অর্থাৎ যে বিষয়গুলো নিয়ে আমি কাজ করেছি সেটাই আমি এখানে রাখবো। তো আশা করি কোর্সের মূল বিষয়বস্তু বুঝে ফেলছেন। অমিত সরকার কিছু বলতে চাচ্ছিলেন, আপনি স্যার বলে মেনশন করেছেন, আমি আপনার কোনো প্রশ্ন পাইনি, জানাবেন কোনো প্রশ্ন করতে চাইলে। তো কোর্সের বিষয়বস্তু কি থাকবে সেটা বললাম, এবং আজকে আমরা কিছু ছোট আলোচনা করব। এবার এই আলোচনার মধ্যে কোনো প্রশ্ন থাকলে আপনারা বলতে পারেন কোর্স রিলেটেড, যেহেতু আমরা পরবর্তী ফার্স্ট ক্লাসে কিন্তু আমরা একদম বেসিক থেকে শুরু করব। ফরিদুল ইসলাম বলেছেন যে পেপার প্লেক্স আর এআই চ্যাট জিপিটি সব কোনোটা এক না, হয়তো বা কাছাকাছি সিমিলার হতে পারে। তবে আমি যেগুলো রেগুলারলি ব্যবহার করতেছি, মানে আমি অনেক বেশি সাইট দেখাতে চাচ্ছি না আমাদের এই কোর্সের ভিতরে। আমরা অল্প কিছু সাইট নিয়ে কাজ করব, কিন্তু দেখাচ্ছে কি আমি অনেকগুলো সাইট দেখালাম, 20টা 30টা সাইট দেখালাম, যেখান থেকে বিভিন্ন ভিডিও বানানো যাবে, এটা দিয়ে এটা করা যায়, কিন্তু আপনি একটা তো এক্সপার্ট হতে পারলেন না, তাহলে সেটা তো আপনার আসলে আউটপুট দিবে না ভালো। আমি চাই ভালো কিছু কোয়ালিটিফুল ভিডিও তৈরি করেন, অল্প কিছু জিনিস ব্যবহার করে, মানে আপনার নিড কি, যে আমার নিড হচ্ছে টাকা ইনকাম করা, যে এটা করে আমি টাকা ইনকাম করতে চাই, এবং আমার কাজটা যেন প্রপারলি হয়। আমি একটা কাজ করব, একটা কাজ দেখার মতো হবে, আমি 10টা কাজ করবো না যেটা একটাও সুন্দর না। তো ওই রকম ভাবে আমি চাই তৈরি করতে, এই কোর্সটার আউটকাম হবে এরকম। এবং সেই কাজগুলোকে পোর্টফোলিও আকার রেডি করে তারপর হচ্ছে আমরা ক্লায়েন্ট জেনারেট চলে যাব। আশা করি ক্লায়েন্টের ইয়েটা বুঝতে পারছেন। আপওয়ার্কটা একটু ডিসকাস করেন। না, আপওয়ার্ক থাকবে না, আপওয়ার্ক থাকবে না, আপওয়ার্কটা নিজেরাই বসবেন। যেমন আমাদের অনেকদিন ধরে গ্রাফিক ডিজাইন ফ্রিল্যান্সিং এর উপর কোর্স করাচ্ছি, তা আমাদের অনেক স্টুডেন্টরা আপওয়ার্কে কাজ করতেছে, কিন্তু তাদেরকে আমি আপওয়ার্ক দেখাইনি। তাদেরকে আমি ফাইবার, ফ্রিল্যান্সার, স্টক মার্কেট এবং মার্কেট প্লেসের বাইরে থেকে ক্লায়েন্ট জেনারেট এই পদ্ধতিগুলো দেখিয়েছি, কিন্তু তারা তো আপওয়ার্কে কাজ করতেছে। মানে আপওয়ার্কটা একটু স্ট্যান্ডার্ড, আর একটু স্ট্যান্ডার্ড, মানে সেখানে একটু গ্রো আপ হয়ে একটু ডেভেলপ হয়ে তারপর যেতে হয়। তো যখন আপনি একটা জায়গায় ভালো কাজ করে নিজেকে ডেভেলপ করতে পারবেন, তখন আলটিমেটলি আরেকটা মার্কেট প্লেসে যদি আপনার সময় সুযোগ থাকে, তখন আপনি নিজে বুঝে যাবেন ওই টার্মস কন্ডিশন গুলো কেমন কি, হাবিজাবি এগুলো ইজি বুঝতে পারবেন। এক জায়গায় যখন আপনি কাজ করে অভিজ্ঞতা অর্জন করবেন, তখন আরেক জায়গায় আপনি এমনিতেই জানতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। এবার কারো কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করতে পারেন, তারপর আমরা কিছু আলোচনা যাব। মানে আমি কোর্সের লক্ষ্য উদ্দেশ্য ক্লিয়ার করে দিলাম। ভিডিও এডিটিং এর সাবজেক্ট থাকবে ভাইয়া। ভিডিও এডিটিং সাবজেক্ট বলতে এখন আপনি কি মিন করেন আমি জানি না, বাট এখানে যেগুলো থাকবে, যেমন একটা ভিডিও মেক করতে, যে আমি যে একটু আগে যে ভিডিওগুলো দেখালাম, এখন এই ভিডিওগুলো মেক করতে কি লাগে, যেমন হচ্ছে এখানে অডিও লাগতেছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগতেছে। না, আমার কথাগুলো আগে শোনেন, এখানে ভিডিও এডিটিং কোর্স না, বাট ভিডিও এডিটিং এর পার্ট থাকবে, কিন্তু যেগুলো আমাদের এই ভিডিওগুলো মেক করতে প্রয়োজন,
বিভিন্ন রকমের ট্রানজিশন ইফেক্ট থাকবে, তারপরে হচ্ছে ওই ভিডিওগুলোকে জোড়া লাগানো, যেহেতু আমরা কিন্তু 8 সেকেন্ড 5 সেকেন্ডের এরকম ভিডিও আউটপুট তৈরি করবো বিভিন্ন সাইট থেকে। তো আমাদের কিন্তু 1 মিনিটের ভিডিও বা 30 সেকেন্ডের ভিডিও বা আরো কোনো বড় ডকুমেন্টারি 5 মিনিট 7 মিনিট 10 মিনিটের তৈরি করতে হবে। তো সেগুলো কি করে তৈরি করবো? ভিডিওগুলোকে একসাথে জোড়া লাগিয়ে কনসেপ্ট বাই কনসেপ্ট, স্টেপ বাই স্টেপ। তো সেগুলোর জন্য আমাদের যেই টেকনিক গুলো লাগবে, যে ভিডিও জোড়া লাগানো, ভিডিওতে কোনো অংশ বাদ দিতে হলে কাট করতে হবে, কাট করা, ভিডিওর একটা অডিওতে একটু অডিওটাকে ডাউন করা, অডিও কখনো দরকার নেই অডিও বাদ দিয়ে দেওয়া, নতুন ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করা, এবং মিউজিকের সাইট কোথা থেকে মিউজিক নিয়ে আসবেন সেগুলো, ভিডিওতে লোগো অ্যাড করা বা কোনো স্পেশাল কোনো টেক্সট থাকলে সে টেক্সট অ্যাড করা, কোনো ইফেক্ট ইউজ করা, এবং টোটাল ভিডিওটাকে এক্সপোর্ট করা। এই যে পার্টগুলো, এইগুলো ভিডিও এডিটিং এর পার্ট অটোমেটিকলি চলে আসবে। কারণ আপনি যখন ভিডিও বানাবেন, ভিডিও বানাতে গেলে তো আপনি তো এমন না যে আপনি প্রম্পট লিখছেন আর ভিডিও হয়ে গেছে, সেই ভিডিও তার ক্লায়েন্ট আপনাকে খাবে না। ক্লায়েন্ট তো খাবে একটা প্রফেশনাল ভিডিও, যে ভিডিওটা দেখার মতো। তো সেই ভিডিও তৈরি করতে গেলে তো আপনাকে ওই টেকনিকগুলো যেগুলো আমি বললাম সেগুলো লাগবে। তো সেগুলো আলটিমেটলি এই কাজগুলো করতে গিয়ে চলে আসবে। এখন সেটাকে আপনি ভিডিও এডিটিং মনে করতে পারেন, বা আপনি মনে করতে পারেন যে এটা সাপোর্টিং মনে করতে পারেন, যেটা মনে করেন। এটা হচ্ছে একবারে আপনাদের উপর ডিপেন্ড করে। মানে এই বিষয়গুলো থাকবে ভিডিও এডিটিং এর পার্ট হিসাবে, মানে একটা ভিডিওকে কমপ্লিট ভাবে সাজানোর জন্য যেই বিষয়গুলো লাগবে সেগুলো। আচ্ছা, এবার কেউ হাত তুলেছেন কি? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। ফরিদুল ইসলাম, জি। জি আলহামদুলিল্লাহ ভালো। হুম, হ্যাঁ হতে পারবে, এই জন্য তো আজকে ওপেন রেখেছি। এই জন্য ওপেন রেখেছি, যেহেতু অনেকে হয়তো গত ডেমো ক্লাসটি করতে পারে না, আমিও রেকর্ড পরে দেইনি। তো যার কারণে ওপেন রেখেছি তাদের জন্য, যে তারা চাইলে দেখে আগামীকালের ভিতরে ভর্তি হতে পারবে। হুম, আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, আর কিছু জানার আছে আপনার? আচ্ছা, উনি যে বিষয়টা উপস্থাপন করেছে সেটা হচ্ছে এই মধ্যে একটা বিষয় গুরুত্বপূর্ণ, যেটা সবার ক্ষেত্রে জানাটা দরকার। সেটা হচ্ছে যে ওই ভিডিও মেকিং করার জন্য যে টুলস লাগবে। প্রথমত আমি আপনাদেরকে লার্নিং পারপাস, মানে শেখার জন্য যা লাগবে, আমি মনে করি শেখার জন্য আপনার কোনো টুলস কিনতে হবে না। সেইভাবেই আমি গাইড করব প্রথমত, শেখার জন্য, মানে আমি কিন্তু আবার বলছি শেখার জন্য। আর দ্বিতীয়ত হচ্ছে, যদি আপনি বলেন যে না আমি শিখছি, এখন আমার কিছু ভালো প্রজেক্ট তৈরি করব, আমি মার্কেট প্লেসের দিকে যাব, ইনকাম সোর্সের দিকে যাব, তখন আপনি 1 বছর মেয়াদে অ্যাকাউন্টগুলো মাত্র অল্প কিছু মূল্যে কিন্তু কিনতে পারবেন। বিভিন্ন সময় 400 500 বিভিন্ন অফার থাকে। তো এই জিনিসটা যদি আপনি 1 বছরের জন্য ইনভেস্ট করতে না পারেন, তাহলে তো আসলে ভালো হলো না। তো তখন আপনি এই ইনভেস্টমেন্টটা চাইলে করতে পারেন। এবং তখন ওইটার কথা উনি বলেছে যে আমি যেন স্বল্প মূল্যে ব্যবস্থা করে দিই, সেটা আমি যতটুকু সম্ভব হয় আমার জায়গা থেকে সেটাই আমি আপনাদের জন্য করব, সেটাই বললাম। এবং সেটা খুব মানে ইম্পর্টেন্ট বিষয়, যখন আপনি ইনকাম করতে পারবেন এক একটা ভিডিও থেকে 2-3 হাজার টাকা ইনকাম করতে পারবেন, আর আপনি হচ্ছে যে 1 বছর মেয়াদে একটা অ্যাকাউন্ট দিয়ে এই কাজগুলো করতে পারবেন, তো সেখানে কেন আপনি একটা ছোট অ্যামাউন্ট ইনভেস্ট করতে পারবেন না, যদি আপনি সেখানে ইনকাম সোর্স তৈরি হয়? সেটা হচ্ছে আমার মানে প্রশ্ন। অনেকে কাজ করতে চায়, ইনভেস্ট করতে চায় না। আবার অনেকে বলে যে আমি তো বিভিন্ন ক্লাস দেখছি কিন্তু এইভাবে না, কিন্তু অনেকে দেখছি যে শুধু ফ্রি ক্লাসগুলোতে অ্যাটেন্ড করে সে এবার জাজমেন্ট করে ফেলেছে, আমি তো বিভিন্ন আপনার ক্লাস করছি কিন্তু আসলে ওই পরে আমি হিস্টোরি গেটে দেখলাম যে সে আসলে কোনো বেচই ছিল না, কোনো বেচই ভর্তি হয়নি। সে জাস্ট বিভিন্ন সাপ্তাহিক যে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন লাইভ সেশন হয়, ওগুলো হচ্ছে যে ছোটা ক্লাস, বিভিন্ন সময় বিভিন্ন যে বিষয়টা আমার মনে হলো এটা আলোচনা করি, যারা আগে থেকে টুকটাক জানে তাদের জন্য বেশি ইফেক্টিভ হয়।
বাট আর একটা কোর্সে হলে কি, এটা কোর্সে হচ্ছে কন্টিনিউয়াসলি একটা সিকোয়েন্সে যায় যে এইটার পর এটা, এটার পর এটা। আপনাকে কোর্স করেই শিখতে হবে ব্যাপারটা এমন না, আপনি ইউটিউব ঘাটাঘাটি করেও শিখতে পারেন। মানে এমন না যে এটা বিষয়গুলো আমি জানি আর কেউ জানে না, এমন না, সবাই জানে। আপনি হয়তো কম জানেন, আরেকজন একটু বেশি জানে। তো আপনার জ্ঞানের পরিধিটা যদি আপনি মনে করেন যে না, আমি একটু রিসার্চ করে শিখবো, সময় বেশি নিয়ে শিখবো, তাহলে আপনাকে ইউটিউব ঘাটাঘাটি করে বিভিন্ন টিউটোরিয়াল দেখে শিখতে হবে। আর যদি মনে করেন যে না, আমি একটা গাইডলাইন যাই, যে এই যেমন একজনের রাস্তা চিনে, সাপোজ একজনে ঢাকা এক স্থান থেকে আরেক স্থান যাবে, সে ধরেন যে মিরপুর থেকে যাত্রাবাড়ি আসবে, তো সে একটা রাস্তা বের করে দিলে সে আধা ঘন্টার ভিতরে আসতে পারে। এখন আরেকজন আপনি চিনেন না যে কিভাবে যাত্রাবাড়ি যেতে, কখনো আসেন নাই, এখন আপনি কি করছেন যে কয়েক বাস ভেঙে 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 আস্তে আস্তে আপনি 2 ঘন্টা পার করে দিচ্ছেন। তো এখানে আপনি সময়টাকে কিভাবে বাঁচাবেন কিনা, যে ওই ওই উনি গাইডলাইন জানেন, উনি এই পথে গেছে, উনি এই পথের ম্যাপটা উনি জানে যে কোন ভাবে গেলে সহজে হয়ে যায়, কোন ভাবে গেলে কোন মেথডে গেলে ইজি হয়ে যাবে। আর আপনি জানেন না বিধে কিন্তু আপনাকে ঘুরে ঘুরে আসতে হলো এবং সময়টা বেশি লাগলো, ঠিক পার্থক্যটা এই জায়গায়। যেমন অনেকে কোর্স নিয়ে অনেক ধরনের কথাবার্তা বলেন, কিন্তু দেখেন আলটিমেটলি কিন্তু সবাই তো আমাদের যে কোনো জিনিস শিখতে গেলে আপনাদের আমাদের তো যেতে হবে। আমাদের বাচ্চারা কিন্তু বাসায়ও শিখতে পারে না, যে এই যে সরাসরি ক খ এবিসিডি আমরা নিজেরা শিখাতে পারি, আমরা পড়াশোনা করেছি, তা আমরা শিখাতে পারি। তারপরে কেন বাচ্চাদের জন্য টিচার রাখা হয়, তারপরে কেন বাচ্চাদের জন্য কোচিং করানো হয়, স্কুলে ভর্তি করানো হয় কেন? সেটা একটা একটা পরিবেশে বড় হবে, সেখান থেকে শিখবে। কারণ সবকিছু তো আপনি পারবেন না করতে, এই জন্য সবকিছু নিজে নিজে করা যায় না, আবার যায় সময় নিয়ে। তো এই জন্য যদি মনে হয় যে হ্যাঁ ঠিক আছে, এটা আমি একটা গাইডলাইনের মধ্যে অল্প সময় শিখে ফেলবো, আমাদের কোর্সে 1 মাসের মতো সময়, কারণ এটা শিখতে এত সময়ের আহ, কথা না। সপ্তাহে 3টা করে ক্লাস, টোটাল 12টা ক্লাস রেখেছি আমরা। আর এখানে দেখা যাচ্ছে যে যদি আমাদের অতিরিক্ত কোনো ক্লাসের প্রয়োজন হয়, আমাদের যে বিষয়বস্তু ফোকাস করে সেগুলো শেষ হয়নি, তাহলে আমরা ক্লাসের সংখ্যা আরো বাড়াবো। কিন্তু মানে আমার যেটা অভিজ্ঞতা সেটা বলে এগুলো এর বেশি লাগবে না। হুম। আচ্ছা, এখানে আমাদের পুরাতন, আমাকে কত কয়েক বছর ধরে চিনেন, আমাদের কোনো কোর্স করেছেন এমন কেউ আছেন? হ্যান্ড রেজ করতে পারেন বা কথা বলতে পারেন চাইলে। ওয়ালাইকুম আসসালাম। জি, আমাদের সাপোর্ট সিস্টেম কেমন আপনি বলেন। জি, আপনি প্রিমিয়াম ব্যাচের স্টুডেন্ট? আচ্ছা। ওই যে আরেকজন কমেন্ট করেছে, যাই হোক, আমাদের কোর্সে আপনি আমাদের যে উনি যে কোর্স করেছে ওই কোর্সের ফি ছিল 5,000 টাকা, আপনি আমাদের গ্রাফিক ডিজাইন প্রিমিয়াম কোর্স, এখন আপনারা শিখতেছেন 500 টাকায়। সেজন্য মনে করতে পারেন যে ফি আমি সাপোর্ট দেবো কিনা। আবার আমাদের যে প্রতিষ্ঠান যখন শুরু হয়েছিল তখন আমরা কোর্স করিয়েছিলাম ফ্রি কোর্স, অনলি 200 টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে। সেই কোর্সেরও অনেকে এখানে থাকতে পারেন, দু একজন হয়তো, অনেকে কথা বলতে চান না, কথা বলার ইন্টারেস্ট না। এই যে মাসুমা আহমেদ আছেন, মাসুমা, আপনি কথা বলবেন? তারপরে আশরাফুল ইসলাম আছেন, যাই হোক। তো আমরা হচ্ছে যে সাপোর্টটা কি, আপনি যদি নিজে থেকে কোনো প্রবলেম ফেস করেন, নিজের ভিতরে রাখেন, আমি তো জানবো না। আমাদের সাপোর্ট সিস্টেমটা হচ্ছে যে আপনি আমার যেই কোর্সে হোক, 200 টাকার কোর্সে যদি ভর্তি হয়ে থাকেন, তো কিন্তু সাপোর্ট যদি চান আপনি সাপোর্ট পাবেন, কিন্তু সাপোর্ট চাওয়ার প্রসেস আছে, প্রসেসটা একটু ভিন্ন। যেমন আপনি হয়তো বা ধরেন যে সাপোর্ট সম্পর্কে অনেকে কি করে যে আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন, কি করেন, ইন্ট্রোডাক্টরি আমি পছন্দ করি না। কারণ হচ্ছে সারাদিন বিভিন্ন কাজে থাকি, বিভিন্ন ব্যস্ততার কাজে থাকি, তো এখন একটা ইন্ট্রোডাক্টরি কথার মতো সময় থাকে না আসলে অ্যাকচুয়ালি। আমি যেটা পছন্দ করি, ইন টু দা পয়েন্ট, মূল কথাটা বলা, যে আমার এই সমস্যাটা হয়েছে, হ্যাঁ আপনি কেমন আছেন সালাম বিনিময় করতে পারেন, এজ এ মুসলিম হিসাবে, এজ এ ভাই ব্রাদার হিসাবে, এজ এ যে কোনো কিছু আপনি বিনিময় করতে পারেন, কেমন আছেন জিজ্ঞাসা করতে পারেন। কিন্তু অনেকে ওই মেসেজের উত্তর পাওয়ার পর, ধরেন যে আপনি একটা মেসেজ করছেন, কেমন আছেন ভাইয়া, কেমন আছেন স্যার, এখন এই মেসেজের উত্তর আমি দিব, তারপরে আপনি আপনার মূল কথাটা বলবেন। এটা আমার কাছে পছন্দ, আপনি ওইটার সাথে আপনি নিজের প্রবলেমটা বলে দেন,
যে এই সমস্যাটা ফেস করতেছি, তাহলে হেল্প পাবেন। এখন যদি আপনি সমস্যা আপনার ভিতরে রেখে দেন, আমাকে নক করে রাখছেন, এরকম নক করে রাখলে তারা রিপ্লাই পায় না। আমি আজকে বলে দিলাম, সবসময় বলে দিই, আপনি যদি মেন কথাটা, প্রবলেমের কথাটা বলে ফেলেন, তাহলে আমি আপনাকে রেসপন্স করে ফেলবো দ্রুত। বিজয় সূত্রধর বলেছেন, স্যার আমি এই ক্লাস থেকে একজন ক্রিয়েটর হতে পারি, এইটুকু আমি চাই। হ্যাঁ, এই গাইডলাইন পাবেন, সমস্যা নেই। পুরো ক্লাস করবেন মনোযোগ দিয়ে, তাহলে অবশ্যই ভালো করতে পারবেন। আচ্ছা, ওকে, অনেক প্রশ্ন হলো। এবার আর কারো কোনো প্রশ্ন থাকলে আমরা শেষ নিব, তারপরে আমরা আলোচনা এন্ডিং করে এখন কিছু জিনিস জাস্ট টেকনিক্যালি দেখাবো, প্র্যাকটিক্যালি, দেন আমরা ক্লাস শেষ করব। যে আজকে কিন্তু প্রথম ক্লাস না, তারপরে কিছু জিনিস দেখানোর জন্য দেখানো, জাস্ট প্রসেসগুলো কিভাবে কাজ করে সেই বিষয়গুলো। আর কার কোনো প্রশ্ন আছে? অনেকে হাত তুলেছিলেন। মাসুমা মাইশা, আপনি বলবেন কিছু? ক্লাসে কি অ্যাসাইনমেন্ট থাকবে? না, আসলে ব্যাপারটা অ্যাসাইনমেন্ট, প্রেজেন্ট অ্যাসাইনমেন্ট বা প্র্যাকটিস কাজ বা হোমওয়ার্ক যেটাই বলেন না কেন, মানে আপনারা সবাই আসছেন কিসের জন্য? কেরিয়ারের জন্য। ধরেন যে অ্যাসাইনমেন্ট বা প্র্যাকটিস কাজ দেওয়া হয় বাচ্চাদেরকে, আমি যেটা মনে করি যে তাদেরকে জোর করে করে এগুলো করে নিতে হবে, গার্ডিয়ানরা জোর করাবে, কিন্তু আপনারা তো নিজেকে নিজে জোর করাবেন, নিজেকে নিজে প্রেশারাইজ করতে হবে, তাই না? যেহেতু নিজের একটা কেরিয়ারের জন্য আসছে। এখানে অ্যাসাইনমেন্টের কিছু না, ব্যাপারটা হচ্ছে যে যা দিব, যা ক্লাসে আলোচনা করব, ওই রিলেটেড আপনি যত বেশি প্র্যাকটিস করতে পারেন, যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনি আগায় থাকবেন, তত আপনি আমার সাথে কমিউনিকেশন করবেন, তত আপনি দ্রুত অন্যদের চেয়ে এগিয়ে যাবেন, তত আমি আপনাকে দ্রুত গাইড করব। তো এখানে নির্দিষ্ট কোনো সংখ্যা নাই, আপনি এইটা বানাবেন। হ্যাঁ, মাঝে মাঝে বলবো এটা কইরেন, কিন্তু তাই মানে যে ওইটাই করতে হবে এতটুকু সীমাবদ্ধতা না। আপনি যতটুকু, আপনার সময় আরো বেশি আছে, একজনের কাছে 1 ঘন্টা সময় আছে, আপনার কাছে 2 ঘন্টা সময় আছে, তাহলে আপনি সেই 2 ঘন্টা সময় কাজে লাগাবেন না? মানে আমার বিষয়গুলো একটু ব্যতিক্রম, আমি স্ট্রেট ফরওয়ার্ড প্র্যাকটিক্যালি বিশ্বাসী। ধরেন যে ইমোশনালি আপনাকে অনেক ধরনের প্রলোভন বলতে পারে, অনেক কিছু বলতে পারে, সেটা না। প্র্যাকটিক্যালি যেটা আসলে করা সম্ভব, যে প্র্যাকটিক্যালি যে বিষয়গুলো হয়। এখন আমি বললাম যে হ্যাঁ বাড়ির কাজ দেবো, খুশি হয়ে যাবেন আপনি। হ্যাঁ প্র্যাকটিস কাজ দেবো, অ্যাসাইনমেন্ট দেবো, খুশি হয়ে যাবেন। হ্যাঁ হোমওয়ার্ক দেবো, খুশি হয়ে যাবেন। কিন্তু আপনি করলেন না, তাতে কি লাভ হবে? আবার হোমওয়ার্ক দিলাম, আপনি করলেন একটা, আরেকজন 10টা করলো। একটা কাজ দিয়েছি কিন্তু সে 10টা প্র্যাকটিস করলো, তো সে আগে থাকলো। তো এটা হচ্ছে নিজের উপর ডিপেন্ড করবে আপনারা, মানে এই বিষয়গুলো এখানে আমি নির্দিষ্ট করে ওই বিষয়গুলো দিব না। তো যাই হোক, আমরা হচ্ছে যেমন একটা ছোট্ট ভিডিও মেকিং বা একটা ইমেজ জেনারেশন প্রক্রিয়াটা আমরা যখন যে আলোচনা করতে পারি, যে কোনো একটা থিম নিয়ে। ধরুন আমি চ্যাট জিপিটি চলে যাই, চ্যাট জিপিটি প্রো ভার্সনটা আমি ইউজ করি। এখানে দেখেন, এখানে আমরা হচ্ছে যে কোনো একটা প্রম্পট লিখি, মানে আমি লিখলাম বাংলাদেশে লিখছি আর কি, বাচ্চাদের ইংলিশ কবিতা, যেটা গানে গানে হবে বা, আচ্ছা এত কিছু তো আমরা তো একটা প্রজেক্টে যাচ্ছি না, একটা ছোট্ট জিনিস নিয়েছি যে অ্যালফাবেট, ইংলিশ একটা প্রম্পট লিখে দেন। যে প্রম্পট হচ্ছে যে আপনার ডেসক্রিপশন, যেমন আমি এখানে মূল টপিকসটা বললাম, সেটা নিয়ে একটু ডিটেলস আমাকে বললো, যে এখানে আছে যে কি আসে আমরা দেখি, A4 B4 C4 এরকম কিছু আসবে হয়তো, যে লেখা আছে। তো আমি এটাকে কপি করি, এখানে কিন্তু ভালো আউটপুট পাবো না। দেখেন এটাকে আমি জাস্ট মডিফাই করলে পরে পাবো। এটা থেকে কি পাই দেখি আমরা। আমি আপাতত গুগল
ফ্লোতে যাচ্ছি। আর পাশাপাশি হচ্ছে আমি ওখানে আচ্ছা এই অ্যাকাউন্ট না আরেকটা অ্যাকাউন্ট ইউজ করতে হবে। পাশাপাশি এই যে দেখুন এআই স্টুডিও, এখানে দেখুন কি করা যায়। এআই স্টুডিওতে আপনি টেক্সট থেকে অডিও বানাতে পারবেন। এখন দেখেন এখানে স্পিকার 1 স্পিকার 2, তখন যে এখানে আপনি বললেন যে আচ্ছা আমি এখানে একটা প্রম্পটটাকে নিয়ে আসি, তারপর আমি দেখাচ্ছি। আচ্ছা ওই যে প্রম্পটটা এটা আমি এখানে পেস্ট করব। টেক্সট টু ভিডিও, যে টেক্সট টু ভিডিও এটা প্রসেসিং হোক, এবং এর ফাঁকে আমরা চ্যাট জিপিটি তারপর যাচ্ছি। এখানে আমি জাস্ট লিখলাম বাচ্চাদের নিয়ে শিক্ষামূলক একটা ছোট গল্প লিখে দেন। এই যেমন এটা বললো, দেখেন এখানে আমি আরেকটা নির্দিষ্ট করে বলতে পারি। এখানে দুজন ক্যারেক্টারের ডায়লগ থাকবে। মানে আমি জাস্ট এখানে কিন্তু একদম শুরু থেকে কিছু দেখিনি, জাস্ট আমি এআই এর কিছু সিম্পল জিনিস দেখাচ্ছি, এটা হয়তো অনেকে আগে থেকে জানেন। এই যেমন রিফাত একটা কথা বলতেছে, এই যে রিফাত এই একটা ক্যারেক্টার, সুমে একটা ক্যারেক্টার, দেখেন হ্যাঁ। এখন এই দুজনের ক্যারেক্টার আপনি চাইলে যে মাল্টি স্পিকার থেকে যে এই স্পিকার 1-এ ধরেন যে রিফাত, রিফাত হচ্ছে একটা ছেলে, ধরেন যে ছেলের একটা ভয়েস টোন আমরা দিলাম এইখানে, এটা দিলাম হ্যাঁ। এটা হচ্ছে স্পিকার 1, আর স্পিকার 2-তে হচ্ছে যে সুমাইয়া, হ্যাঁ এইটা। এবার এইখানে আমরা একটা দিলাম, এবং স্পিকার 2 এর যে ভয়েসটা হবে সেটা হচ্ছে ধরেন যে এটা মেয়ের কণ্ঠ, লিডা, হ্যাঁ। এটা দিয়ে আমি জাস্ট এদিক থেকে দেখেন আচ্ছা আমাদের কি ইয়াটা অফ হয়ে গেছে? আশা করি স্ক্রিন, জি জি স্ক্রিন, আমি ভাবছিলাম যে এটা হচ্ছে হিট বাটন, এই যে হিট বাটন এটা রান, তো এটাকে আমি রান করে দিচ্ছি। এবার কিন্তু আমাদের সেই ডায়লগ গুলো তৈরি হয়ে যাবে। এই যে এখানে কিন্তু স্পিকার 1 অনেক টাকা, আর একটা কার্ড আমি কি রেখে দেব। মানে ধরেন যে অনেক শিক্ষামূলক গল্প তৈরি করবেন আপনি, যেখানে দুজন ক্যারেক্টার কথা বলবে বা দুজন ক্যারেক্টার একে অপরকে কথা বলবে, তখন আপনি এই ডায়লগ গুলো এখান থেকে রেডি করে নিতে পারবেন। এবার এখান থেকে কিন্তু সেভ করা যায়, ডাউনলোড করা যায়। আবার যদি মনে হয় যে আপনি কোনো ডকুমেন্টারি বানাবেন সিঙ্গেল অডিও দিয়ে, এখানে আপনি ডকুমেন্টারি, যে এখানে আমি যদি বললাম যে ডকুমেন্টারি স্ক্রিপ্ট লিখে দেন, লিখে দেন, তাহলে কিন্তু সেই ডকুমেন্টারি স্ক্রিপ্টটা কিন্তু এখান থেকে লিখে দেবে। আমি বললাম ভয়েস ওভার স্ক্রিপ্ট, ভয়েস ওভার স্ক্রিপ্ট, মানে এখানে দুজনে ডায়লগ দিচ্ছে, বাট আমি চাচ্ছি পুরা স্ক্রিপ্ট একসাথে। তাহলে ভয়েস ওভার স্ক্রিপ্ট বলে পুরা যতটুকু কথাবার্তা আলোচনাগুলো সব একসাথে চলে আসবে। এখানে দুজন ক্যারেক্টার তো এই জন্য B1 B2 চলে আসতেছে। আবার যদি বলে যে একজন শুধু বলবে, তাহলে শুধু সবগুলো কথা এরকম চলে আসবে, যেমন এখানে একজন হাঁটছিল হঠাৎ দেখলো এরকম। ঠিক এগুলো এভাবে নিয়ে আসলে তখন এটাকে আবার আপনি কোন ভয়েসে দিবেন সেই ভয়েস সিলেক্ট করে আবার এই ভয়েস কার্টুন ভয়েস করা যাবে, কার্টুন ভয়েসে রূপান্তর চেঞ্জ করা যাবে। যদি কার্টুন পারেন তখন কার্টুন ভয়েস, বা ভয়েস তো আর এটা
একটা এজের ব্যাপার আছে যে কোন ক্যারেক্টার গুলো কেমন টাইপের ভয়েস হবে। দেখি আমাদের ভিডিওটা কতটুকু রেডি হলো, এই দেখুন একটা ভিডিও রেডি হয়েছে, এটা কিন্তু আচ্ছা, আপনারা মনে হয় আমার এখানে ভয়েস গুলো শুনতে পান না, আই থিঙ্ক, জানি না, কারণ এখান থেকে গুগল মিট থেকে কভার করা গেলে চাই না, বাট যারা ফেসবুকে আছে তারা হয়তো দেখতে পাচ্ছে। এই যে এখানে আমি প্লে করি, এখানে পুরা আলফাবেটের অনেকগুলো জিনিস নিয়ে আসছে যেটা বাচ্চাদের ওই ভিডিওটা হয়ে গেছে, কিন্তু কিন্তু এখন এই ভিডিও কিন্তু খুব একটা সুন্দর হয় নাই। তার মানে এই রেডি যে প্রম্পট আমরা পেয়ে গেলাম, এই প্রম্পট দিয়ে কিন্তু আমরা খুব কোয়ালিটিফুল ভিডিও বানাতে পারবো না। দেখেন, এটা কিন্তু প্রম্পট পাইলাম, সেই প্রম্পট দিয়ে যে ভিডিওটা বানালাম, হুম, সেই ভিডিওটা কিন্তু এরকম হলো না। ঠিক আমরা যখন একটা প্রমোশনাল ভিডিও বানাবো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী, বা ক্লায়েন্টের প্রজেক্টে কি চাচ্ছে, তার বিজনেসটার গোল কি, সেই জিনিসটা যদি আমরা এরকম ভাবে উপস্থাপন না করতে পারি তাহলে কিন্তু হবে না। তো এই যে প্রম্পট, এই এরকম রেডি প্রম্পট দিয়ে আসলে আমাদের খুব একটা ভালো আউটপুট আসবে না। আমাদের এখানে প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা খুব ইম্পর্টেন্ট। এখানে প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা আমরা খুব ভালো করে আয়ত্তে আনবো, যেন আমরা কোয়ালিটিফুল প্রম্পট তৈরি করে সেইখানে ভিডিও যাতে এক্স্যাক্টলি আমি কি চাচ্ছি, এক্স্যাক্টলি আমার গোল অনুযায়ী, আমার নিশ অনুযায়ী বা ক্লায়েন্ট ডিমান্ড অনুযায়ী যেন আমরা কাজটা করতে পারি, সেটা যেন বের করতে পারি, সেই ভিডিওগুলো যেন তৈরি করতে পারি, সেটাতে ফোকাস হবে। তো দেখেন এই যে এখান থেকে, এটা হলো যে এখান থেকে ডাউনলোড করা যায়। আমি জানি না আপনারা শুনছেন কিনা, আপনারা কি শুনছেন এই অডিওগুলো? আচ্ছা আচ্ছা, ফেসবুক লাইভে হয়তো শুনবেন। আমি যে ডাউনলোড করি, ডাউনলোড করার পর শুনতে পান কিনা দেখেন তো। এই যেমন এটা আমি দিলাম, দেখেন, এটা হচ্ছে দ্বিতীয়টা। এবার মনে হয় শুনছেন, কারণ আমি তো ঠিক এই ডাউনলোড করার কারণে শুনছেন, কারণ ওখানে সরাসরি ওই ওয়েব থেকে গুগল মিটে সেটা অডিওটা নিতে পারছে না। এই যে এটা ছিল আগেরটা। মানে ওই গল্পতে একটা হয়তো বা অনেকগুলো টাকার একটা কার্ড পেয়েছে, সেই টাকাটাকে রেখে দিব নাকি, এই দুজনের মধ্যে একটা শিক্ষামূলক আলোচনা হচ্ছে। ওই জিনিসটা এইভাবে আপনি আগে অডিও তৈরি করতে পারেন, তারপরে অডিও অনুযায়ী ভিডিও, তারপরে ভিডিওগুলো সেট আপ করা, মিউজিক অ্যাড করা, ব্যাকগ্রাউন্ড মিউজিক, এইভাবে হচ্ছে যে একটা কমপ্লিট ভিডিও বানানো যায়। অর্থাৎ ভিডিও, এরকম ভিডিও আপনি অহরহ আমার অনেক ভিডিও আছে দেখতে পাবেন, আজকে ক্লাস থেকেও দেখলে যে এরকম প্রম্পট বানিয়ে ভিডিও মেক করা যায়। কিন্তু আমরা যেদিকে ফোকাস করব, যে আমরা ক্লায়েন্ট ডিমান্ড অনুযায়ী, ক্লায়েন্টের পদ্ধতিগুলোর অনুযায়ী আমাদেরকে এক্স্যাক্টলি যা দরকার সেই কাজগুলো কি করে করা যায় সেটার দিকে আমরা ফোকাস করব। অর্থাৎ অনেকে মনে করে যে এআই আবার শেখার কি আছে, এআই তো আমি সবাই পারি, ভিডিও মেকিং তো আমি সব করতে পারি, কিন্তু ওইটা আসলে ফ্যাক্ট না। আসলে মূল বিষয় হচ্ছে আপনি ডিমান্ড অনুযায়ী কাজ করতে হবে, যে ক্লায়েন্ট আসলে কি চাচ্ছে সেটা আপনি ফুলফিল করতে পারছেন কিনা। আর আরেকটা বিষয় হচ্ছে, আমরা মাঝে মাঝে মোবাইলেও দেখাবো, যেমন আমি এখন মোবাইলটা কানেক্ট করছি, আমি আপনাদেরকে মোবাইলটা দেখি এখান থেকে দেখাতে পারি কিনা। মোবাইল স্ক্রিন শেয়ার করে আমরা ক্লাসে মানে কিভাবে মোবাইলে কাজ করবেন সেই বিষয়টা আমি দেখাবো। দেখি মোবাইল স্ক্রিনটা আমি শেয়ার করতে পারি কিনা। যে মোবাইল স্ক্রিন শেয়ার হয়েছে। তো এইভাবে ধরেন যে মোবাইল স্ক্রিনে আমরা, এই যে মোবাইল স্ক্রিনে ধরেন যে কিভাবে আপনি এই কোন ওয়েবসাইটে যাবেন। কারণ মোবাইলে কিছু ফাংশন আছে একটু পরিবর্তন, যেগুলো হচ্ছে যে ওয়েবে দেখলে মিলবে না। অর্থাৎ যারা মোবাইল ইউজার, অনলি মোবাইলে ফোকাস করতে চাচ্ছেন, তারা কি করে হচ্ছে কাজগুলো করবেন। তো সেই বিষয়গুলো এখানে আমরা এই মোবাইল ভিউজের মাধ্যমেও দেখাবো। যেমন একটু আগে যে জিনিসটা আমি দেখালাম, সেখানে কিন্তু এই যে এখানে আছে যে মোবাইল থেকে আমি আমার সেই অ্যাকাউন্টে লগ ইন করলাম। এবার হচ্ছে আমি চাইলে যে প্লাস বাটনের চাপ দিয়ে আমি আরেকটা সাইট ওপেন করে চ্যাট জিপিটি ওপেন করতে পারি, যে নিউ প্রজেক্টে গিয়ে, বা চ্যাট জিপিটি অ্যাপসই আছে, অ্যাপস থেকে আমি প্রম্পটটা নিলাম, দেন এই নিউ প্রজেক্টে এসে টেক্সট টু প্রম্পট এখানে এসে আমি লিখে দিলাম বা পেস্ট করে দিলাম। এই যে এখানে পেস্ট করে দিলে কিন্তু আমি এখান থেকে
এই বাটনের মাধ্যমে রান করতে পারবো। অর্থাৎ এরকম করে মোবাইলেও কি করে আপনি ভিডিও এডিট করবেন, যে ভিডিওগুলো আপনি বানাচ্ছেন সেই ভিডিওগুলো আবার একসাথে জোড়া লাগানো, অর্থাৎ আমাদের যে প্রয়োজনীয়তা, যে একটা ভিডিও মেক করতে সবগুলো জিনিসকে একত্রিত করা, অডিও, সাউন্ড, ভয়েস ওভার, ব্যাকগ্রাউন্ড মিউজিক, টোটাল পার্টটাকে আবার কি করে অ্যাডজাস্ট করা যায় সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। তো এই হচ্ছে ওভারভিউ, আমি আর বাড়াচ্ছি না। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ইনশাল্লাহ রবিবার ক্লাসে আমরা মূল জায়গা থেকে একদম আমাদের শুরু থেকে শুরু আলোচনা করব, যে আমরা আজকে জাস্ট একটা ওভারভিউ আমাদের গন্তব্য। আর যারা ভর্তি হয়েছেন অলরেডি তাদের কাছে একটা রিকোয়েস্ট, ধৈর্য। ধৈর্য একটা বড় নিয়ামক এবং সফলতার ক্ষেত্রে যেই কাজই করেন না কেন ধৈর্য ছাড়া হবে না। মানে খুব তাড়াহুড়া তাড়াহুড়া করে আসলে কিছু হয় না। অনেকে দেখবেন খুব তাড়াহুড়ায় কখনো এটা করে কখনো ওইটা করে, বাট এভাবে হবে না। একটা জায়গায় স্থির থাকতে হবে এবং ডেডিকেট হতে হবে, সেই মানসিকতা থাকতে হবে, শিখার মানসিকতা থাকতে হবে দ্বিতীয়ত। এবং আমি অনেক সময় দেখেছি যে আপনি ভুল করলে একটা ভুল করার কারণে আমি হয়তো রাগান্বিত হয়ে একটা কথা বলতে পারি অ্যাজ এ মেন্টর হিসাবে, বাট সেটা নেওয়ার মতো পজিটিভিটি ভিতরে থাকতে হবে। যদি সেটা না থাকে যে হ্যাঁ আমাকে বললো, আমার মতো মানুষকে বললো এটা এই কথা, ইগোতে বেঁধে যায়, তাহলে কিন্তু খুব প্রবলেম। ইগো খুব খারাপ জিনিস। যদি আপনার ইগো ভিতরে থাকে, আপনার মানে ইগো জিনিসটাই দেখেন, ইগোর মিনিংটা কি দেখেন খুব সুন্দর। ই এবং জিও, ইগো, এটা হচ্ছে ইগো। তো ইগোর বেশ কিছু ইমেজ দেখবেন যে যে লাঠি দিয়ে ইটাকে সরাই দিচ্ছে, যে আপনার ই বাদ, শুধু গো, গো মানে কি, যাওয়া, আপনি এগিয়ে যাচ্ছেন ইগো বাদ দিয়ে। তো এইগুর খুব, এই যে আমি যদি বলি যে এইগুলো নিয়ে একটা খুব একটা ভিডিও বানাবো, এটা নিয়ে একটা প্রম্পট লিখে দেন, এটা কিন্তু খুব একটা ভালো ভিডিও হতো, বা একটা স্ক্রিপ্ট দিবে, সেটা নিয়ে আবার এক্সিকিউশন করতে হবে, ভালো একটা আইডিয়া জেনারেট করে আহ, যদি সেটা ছোট আকারে বানাবেন না বড় আকারে করবেন, শর্ট আকারে বানাবেন নাকি ওয়াইড স্ক্রিন আকারে বানাবেন, মানে কম্পিউটার ভার্সনে বানাবেন নাকি মোবাইল ভার্সনে বানাবেন, সবভাবে কিন্তু চলে, সেটাও কিন্তু একটা ভিডিও করা যাবে। এরকম অনেক যারা কন্টেন্ট ক্রিয়েশন করেন তাদেরকে আমি বলবো যে ইমোশন নিয়ে কন্টেন্ট বানায়েন না। মানে ইমোশন বলতে কি, হ্যাঁ ইমোশন থাকবে কিন্তু ব্ল্যাকমেল, ইমোশনাল ব্ল্যাকমেল করেন না। যেটা আমি শুরুতে বললাম যে ওই যে একটা কন্টেন্ট যে মাদ্রাসার একটা ছাত্রকে আমি যে, দিচ্ছে যে সে একটা বন্দি করে আছে, তাকে বন্দি করে রাখা হয়েছে, তার বাবা মা কেউ নাই, বাট এটা কিন্তু টোটালি ফেক একটা বিষয়। তো এবং ওইটা দেখা যাচ্ছে প্রচুর, ওই পোস্টে প্রচুর রিয়াকশন, প্রচুর শেয়ার, প্রচুর কমেন্টস। তো ওইটা কিন্তু ওইটার কারণে কিন্তু উনি ইনকাম করতেছে, কিন্তু ওই ইনকামটা আসলে কেমন যেন হয়ে গেল আমার কাছে। তো কারো কোনো প্রশ্ন আছে? অনেক আলোচনা করলাম, কিছু জানা থাকলে বলতে পারেন বা হ্যান্ড রেজ করতে পারেন। আমরা শেষের দিকে আসবো। আর ফেসবুক লাইভে যারা ছিলেন তাদের কারো কমেন্ট আমি দেখি নাই, দুঃখিত। তো আপনারা যদি কিছু জানার থাকে আমাদের আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আশা করি রিপ্লাই পাবেন। দেখি ফেসবুকটা একটু বের করতে পারি কিনা, ফেসবুক আমাদের গ্রুপে লাইভ হচ্ছিল। সবাই মূল বিষয়বস্তু বুঝতে পেরেছেন, মানে আমাদের মূল গোল সেটআপটা কি? তো ওই লক্ষ্যে থাকতে হবে। ঠিক আছে। আর কারো কোনো কিছু জানার আছে? যারা হচ্ছে আছেন আর যারা আসবেন, মানে চেষ্টা করবেন যে স্ট্রেট ফরওয়ার্ড হতে এবং মূল বিষয়গুলোকে যেন আপনি আঁকড়ে ধরতে পারেন, সেই মানুষগুলো যেন থাকে যে হ্যাঁ আমি এক্স্যাক্টলি এই টার্গেটে আগাবো, এই জন্য আমি এখানে আসছি। তো গ্রুপটাতে একটু ভিজিট করে আসি, দেখি কি আছে। আচ্ছা, অনেকে ছিল নিট এন্ড ক্লিনার, অনেকে বলেছেন সেম প্রবলেম হচ্ছিল ওয়েবসাইটে, চ্যাট জিপিটি দিয়ে ঠিক করেছি। হ্যাঁ, ওই যে যেটা বললেন একজনে চ্যাট জিপিটি দিয়ে ঠিক করেছে যে প্রবলেম গুলো। তো অর্থাৎ এরকম দৈনন্দিন অনেক প্রবলেম হয়, যে প্রবলেম গুলো আপনার চ্যাট জিপিটি একটা ভালো সলিউশন দিতে পারে, যদি আপনি চ্যাট জিপিটি কে ভালোভাবে ইউজ করতে পারেন। আর চ্যাট জিপিটি দেখবেন যে একটা প্রবলেম হয় যে আপনারা কয়েকটা ইমেজ ব্যবহার করার পরে যে আর হচ্ছে লিমিট নাই, একদিনের লিমিট শেষ, আবার হয়তো অন্য অ্যাকাউন্ট সুইচ করতে হয়, না হলে আপনাকে পেইড নিতে হবে। তবে আপনারা আমাদের কাছ থেকে একটা সাবস্ক্রিপশন নিতে পারবেন, সেটা হচ্ছে অনলি
300 টাকা দিয়ে 1 বছর মেয়াদে ChatGPT যে গো সাবস্ক্রিপশন নিতে পারবেন, যেটা অন্যান্য জায়গায় আরো অনেক টাকা সেল করে। আবার সেটা অফিসিয়ালি প্রাইস হচ্ছে $60 1 বছরের জন্য। $60 মানে 6000 টাকা। জি জি, ওগুলো থাকবে এবং ওগুলোতে বেশি ফোকাস হবে, ওগুলোতে ভালো একটা কোয়ালিটি বিল্ড করা। মানে ওগুলো ভিডিও আপনি যখন বানাইলে কিন্তু ভিডিও ভালো হয়ে যাবে না। দেখো ওই ভিডিওটা ভালো করার জন্য যত রকম গাইডলাইন দেওয়া যায়, ওই গাইড করে করে কিন্তু আপনাকে ডেভেলপ করা হবে যেন ভিডিওগুলো পারফেক্ট হয়। আর যারা হচ্ছে আজকে ক্লাস দেখলেন, এখন এডমিশনের ব্যাপারে আগ্রহী থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটায় মেসেজ করবেন, বা আমাদের যে ChatGPT নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারটা মেসেজ করবেন, তাহলে ওখান থেকে রিপ্লাই পাবেন। গুগল এআই স্টুডিও স্লো ইন মাই পিসি। জান্নাতুল ইবানা বলেছেন গুগল এআই স্টুডিও আপনার পিসি স্লো। স্লো হওয়ার তো কথা না। ওটা অ্যাকচুয়ালি যখন প্রবলেমটা হবে, যেহেতু আপনি ইনরোল করেছেন, এক্স্যাক্টলি যখন কাজ করতে গিয়ে যে সমস্যাটা ফেস হবে তখন শেয়ার করবেন এক্স্যাক্টলি প্রবলেমটা, তখন ওটা নিয়ে আইডেন্টিফাই করবো যে কেন সমস্যাটা হচ্ছে। তো ঠিক আছে, ভালো থাকেন, সবার জন্য শুভকামনা। আজকে এখানেই বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে, প্রথম ক্লাস রবিবার। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।